ঊনকোটি জেলা প্রশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের তত্ত্বাবধানে 15th ন্যাশনাল ভোটার্স ডে জেলা ভিত্তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমারঘাট আরটি ব্লকের কনফারেন্স হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইএএস প্রতাপ চাকমা, জেলা শাসক শ্রী ডিকে চাকমা, কুমারঘাট মহকুমা শাসক এনএস চাকমা, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার শ্রীকৃষ্ণ গোপাল রায়, শ্রীমতী মাম্পি দে সহ অন্যান্যরা। এই দিনের এই অনুষ্ঠানে নতুন ভোটারদের ভোটার আইডি কার্ড প্রদান করা হয়। পাশাপাশি ভোটাধিকার সম্পর্কে নবীন ভোটারদের মধ্যে সচেতনতামূলক চেতনা বৃদ্ধি করতে কুইজ কম্পিটিশন ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই দিনের এই অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে নিরপেক্ষ ভোটদান সম্পর্কে নতুন ভোটারদের জাগরুক করে। এই 25শে জানুয়ারি দিনটাকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে ফার্স্ট আমরা অবজার্ভ করা শুরু করি। দিস ইজ দ্য 15th নাম্বার, 15তম ন্যাশনাল ভোটার্স ডে আমরা অবজার্ভ করছি। উনি বলেছেন যে 1950 সালের 25শে জানুয়ারি অর্থাৎ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের একদিন আগে আমাদের ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়। তো এটাকে কমেমোরেট করার জন্য প্রতি বছরই এই দিনটাকে অবজার্ভ করা হয়ে থাকে। এবার আমরা 75তম প্রতিষ্ঠা দিবস ইলেকশন কমিশনের অবজার্ভ করছি। আপনারা জানবেন এবং জেনে খুশি হবেন যে আমাদের এই ভারতবর্ষে এখনো অবধি 99.1 crore 99 কোটি ভোটার এখনো পর্যন্ত এনরোল হয়েছে। তার মধ্যে থেকে আমাদের যারা ইউথ, যাদের বয়স 18 থেকে 29, এদের সংখ্যাটা 21 কোটি 21.7 crore। তো আমাদের যুবশক্তি, এই যে ভোট প্রক্রিয়া হয়, এই ভোট প্রক্রিয়ায় তাদের যে ভূমিকা, এটা অতুলনীয়। তাদের এই ভোট প্রয়োগের ফলে চিত্র অনেকটা পাল্টে যেতে পারে এবং তারাই হচ্ছে আমাদের দেশের শক্তি। আজকে এখানে নতুন ভোটারও কিছু কিছু এখানে উপস্থিত হয়েছে এবং আগামী দিনে তারা ভোটার হিসেবে ভোটদান করবে। আমরা আনন্দিত তাদেরকে এনরোল করতে পেরে, এবং দে আর অলসো নো ডাউট এক্সপ্রেসিং দেয়ার হ্যাপিনেস দ্যাট দে বিকেম দ্য ভোটার অফ দি কান্ট্রি। এখন তারাও সেই লোকসভা ইলেকশন হোক বা অ্যাসেম্বলি ইলেকশন হোক বা গ্রাম পঞ্চায়েত ইলেকশন হোক, ওই ইলেকশনগুলিতে লাইনে দাঁড়িয়ে ওরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো এটার যে একটা পাওয়ার, ভোটাধিকার, এটা যদি আমরা নিরপেক্ষভাবে চিন্তা করি, ভাবনা করি, এতে প্রতিটি মানুষের যে অধিকার আছে, সে যে কোনো দলকেই সে চুজ করে নিতে পারে। তার এটা নিজস্ব স্বকীয়তা আছে, নিজের ইচ্ছায় সে গোপনীয়তা রক্ষা করতে পারে, গোপনীয়ভাবে সে ভোট দেবে
এতে তার আত্মতৃপ্তি অনেকটা আসবে। তো আজকে আমাদের যে সমস্ত নতুন ভোটার হবে, যারা এই বছর থেকে 1/1/2025-এ যাদের বয়স 18 হবে, আমরা তাদেরকে সবাইকে নির্বাচনী পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করেছি আমরা, কিন্তু বিশেষ কারণবশত হয়তো আমরা সবাইকে দিতে পারবো না, কারণ ইলেকশন কমিশন থেকে, ইলেকশন ডিপার্টমেন্ট থেকে ঠিক সময় আমরা এগুলো পাইনি। যা হোক, তবু আমরা এজ এ মোমেন্ট হিসেবে কয়েকজনকে আমরা বেছে নেব, যাদেরকে আমরা দিয়ে দেবো আজকে। আর যারা বাকি থাকবে তাদেরকে আমরা পরবর্তী স্টেজে থ্রু বিএলওর মাধ্যমে আমরা একটু সবাইকে দিয়ে দেবো। যাক, আজকের দিনে এখানে যারা যারা আজকে আমাদের ইন্ডিয়ার, ভারতবর্ষে যারা নাগরিকত্ব পেয়েছেন, ভোটার অধিকার পেয়েছেন, তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। এবং বিএলও ভাই যারা আছেন তাদেরকে আমার সহমর্মিতা এবং আপনাদের প্রতি অপার ধন্যবাদ জানাচ্ছি। যাক, আজকের যে মূল অনুষ্ঠানের যে বিষয় সেটা আমি পড়ে শোনাবো। আপনারা জানেন, ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এই বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন পরিকাঠামোকে মজবুত এবং স্বচ্ছভাবে পরিচালনার জন্য 1950 সালের 25 জানুয়ারি ভারত নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে ভারতবর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা তথা রাজ্যগুলির নির্বাচনগুলি অতি দক্ষতার সঙ্গে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে চলেছে। প্রতি বছর 25 জানুয়ারি দিন থেকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের রাজ্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি যোগ্য ভোটারকে চিহ্নিত করে ভোটারের নাম নথিভুক্ত করা, বিশেষত নির্বাচনে নির্ভীকভাবে এবং ধর্ম, জাতি, সম্প্রদায় এবং ভাষাগত কারণে প্রভাবিত না হয়ে এবং কোনো প্রকার প্রলোভনে প্রলুব্ধ না হয়ে ভোটদান করা, ভোটদানের যুব সম্প্রদায়ের ভোটারদের উজ্জীবিত করা, তাদের মধ্যে ভারতের নাগরিক হিসাবে গর্ববোধ জাগানো, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মহান গুণাবলীকে সমৃদ্ধ করা, দেশের প্রতিটি নাগরিককে সচেতন করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করাই জাতীয় ভোটার দিবস পালনের মূল উদ্দেশ্য। এটা ভোটের মতো ইম্পর্টেন্ট কিছুই নয়, ভোট দেওয়ার মতো। ভোট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, এখন আপনাদের একদিকে যেমন আপনাদের দাম প্রতি বৃদ্ধি পেল, এবং অন্যদিকে দেশ গড়ার সুযোগ্য নেতা গড়ার সুযোগ আপনারা প্রাপ্ত হলেন। আপনাদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি পেল। আপনারা এখন ভারতের নাগরিক। আপনাদের ভোটের উপর, আপনাদের ওপিনিয়নের উপর নির্ভর করবে দেশ কত শক্তিশালী হবে। সুযোগ্য নেতৃত্ব আপনারা স্থির করবেন। দেশ গড়ার কাজে দেশকে আরও কনসলিডেট করবেন, স্ট্রং করবেন বাই পার্টিসিপেটিং ইন দ্য ইলেকট্রাল প্রসেস থ্রু ডিজার্ভিং লিডারশিপ। ভোটাধিকার প্রয়োগের স্বীকৃতি পাওয়ায় নতুন ভোটাররা তাদের ভোটার আইডি কার্ড পেয়ে অনেকটাই খুশি।